ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন গীতায় তার প্রিয় সখা অর্জুনকে, যখনই ধর্মের গ্লানি হয়, যখনই সাধুদের প্রতি অবিচার হয়, আমি তখনই নরদেহরূপে এই জগৎ সংসারে এসে আমি কি করি? আমি দুষ্কৃতিকারীদেরকে নিধন করে সাধুদেরকে উদ্ধার করি এবং আমার ধর্মকে আমি পুনঃস্থাপন করে আমি বৈকুণ্ঠে ধাম আশ্রয়। তবে মা, ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হয়েছে বিভিন্ন রূপে, বিভিন্ন দেহ ধরে। সত্য, ত্রেতা, দাপর ও সর্বশেষ যুগ কলির যুগ। 28 বার সত্যযুগ এসে চলে গেছে, ত্রেতা যুগও 28 বার চলে গেছে, দাপর যুগও চলে গেছে, কলির যুগ 27 বার চলে গিয়ে 28তম চলছে। সব যুগেই ভগবান অস্ত্র ধারণ করেছিলেন, আর এই যুগে ভগবান কোনো অস্ত্র ধারণ করে আসে। হয়তো আমাদের ভাগ্যে হবে না, হয়তো কলির অন্তিম মুহূর্তে হয়তো অবতার হয়ে পাপাচারদেরকে বিনাশ করার জন্য এবং কলিকে সমাপ্তি দেওয়ার জন্য হয়তো অস্ত্র ধারণ করে আসতে পারে। হরে কৃষ্ণ। তো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তারই ভক্ত, তারই অবতার হয়ে বেদজ্ঞ বেদব্যাস তিনি এই কলিহত জীবের উদ্ধারের জন্য এই ভাগবত রচনা করেছিলেন। যাহা জীব শ্রবণ করলে জীবের আর ভগবানের কোন চিন্তা থাকে না। হরে কৃষ্ণ। জন্মান্তরে ভবে পূর্ণ তদা পূর্ণ ভাগবত। বহু বহু জন্মের সুকৃতির ফলে জীবের যখন পূর্ণ সঞ্চয় হয়, আর সাউন্ড একটু কমে দিলে মনে করি। বহু জন্মের পূর্ণ যখন সঞ্চয় হয়, তখনই জীবের ভাগবত শ্রবণের এবং ভক্ত সঙ্গের আশার মন উদয় হয়। এক জন্মে না মা বাবা, বহু বহু জন্ম আমাদের এসেছে, আমরা চলে গেছি, আবার এসেছি। তাই আমাদের এই মহা সুকৃতির ফলে আমাদের পূর্ণ এবং আমরা ভগবানের গুণলীলা। যারা এই মন্দির কমিটি এত বড় বৃহৎ শুভ আয়োজন, তাদের প্রতি ভগবান এর অশেষ কৃপা বিধায় তারা এত বড় আয়োজন করতে পেরেছে। যেখানে ভাগবত কথা হয়, যেখানে নাম যজ্ঞ হয়, যেখানে তার রূপলীলা বর্ণনা হয়, সেই এলাকা সকল জীবের ভাগ্য সুপ্রসন্ন হয় এবং বিগত দিনের পাপ থেকে তারা মুক্তি লাভ করতে পারে। হরে কৃষ্ণ। কারণ শাস্ত্র বলেছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গে ভক্তির উদয় হয়। ভক্তির উদয়টা কখন হয়? যখন আমরা সাধু সঙ্গে আসতে পারি, ভক্ত সঙ্গে আসতে পারি এবং ভগবানের কথা সুচিত্রে সঠিক চিন্তা নিয়ে শ্রবণ করতে পারি, তখনই আমাদের আস্তে আস্তে আমাদের ভক্তির উদয় হয়। গীতাতে ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়ে
নবমীরা ভক্তি 9 প্রকার